হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি অন করছেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি সকাল 10:30 থেকে। আর এখন আমি এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি বাসার দিকে। মেয়ে তো এই বিশাল মাঠটা পেলে অনেক বেশি খুশি হয় দৌড়াদৌড়ি করতে। তো এই দৌড়াদৌড়ির কারণ হচ্ছে সে আগে এসে দান বাক্সেতে দান করবে, এরকম তার হ্যাবিট হয়ে গেছে প্রতিদিনের। তো এখন কিন্তু আমরা এই যে বাসার দিকে যাচ্ছি। ইশরামণির স্কুল থেকে আমার বাসা খুব একটা দূরে না, যেতে অল্প সময়ই লাগবে। তো আমরা যখন যাচ্ছিলাম, আর এই পাশ দিয়ে খুব একটা আসা হয় না যেহেতু এখান দিয়ে গাড়ি অনেক বেশি চলে। তো আজকে এই ছবি অঙ্কনগুলো দেখে ইশরামণি পুরো অবাক হয়ে গেছে। দেখুন, দেওয়ালটা বেশ ভালো লাগছে। এখানে শুধু দেওয়াল আঁকাই হয়নি, আমাদের মনের ভাষাগুলো লেখা হয়েছে। তো এইদিকে আমি বাসায় আসার পরে ইশরামণিকে খাওয়া দাওয়া করানোর পরে বেশ খানিকটা রেস্ট করেছি। তো ভাবলাম আজকে কি রান্না করব। প্রতিটি গৃহিণীর কিন্তু একটা চিন্তা যে কি রান্না করব, এই ভাবতে ভাবতেই কিন্তু 1-2 ঘন্টা এমনিতেই চলে যায়। তো আমিও সেরকম ভাবতেছিলাম যে কি রান্না করা যায় আজকে। তো ভাবলাম যে আজকে আমি গরুর কলিজা রান্না করব। তো গরুর কলিজা কিন্তু আমি রান্না করার জন্য মশলা যা যা উপকরণ লাগে সবই কিন্তু দিয়ে দিয়েছি, আর আপনারা দেখতেই পারছেন, হয়তো আমি বলতে পারিনি। তো গরুর কলিজা রান্না করার জন্য কিন্তু আমি কলিজাগুলোকে আগে সেদ্ধ করে নিয়েছি পানিতে। এই কলিজা থেকে কিন্তু একটা কষ বের হয়। কষগুলো বের হওয়ার পরে যখন এই মশলা দিয়ে রান্না করা হয় বেশ লাগে খেতে, আমি তো চেটেপুটে খেতে পারি। আর যদি কষগুলো না বের হয় তাহলে কলিজা থেকে গন্ধ বের হয়, খেতেও ভালো লাগে না। এর জন্য আপনারা সবাই আগে কলিজাগুলোকে সিদ্ধ করে নেবেন। তো কলিজার সাথে আলু না দিলে কেমন হয় বলেন তো? একটু আলু দিয়ে দিয়েছি, কারণ আলু দিলে আমার কাছে মনে হয় যে কলিজার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখন কিন্তু আমি আলুগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছিলাম। আর এইদিকে কিন্তু বাসায় ডিম নেই। তো তোমাদের ভাইয়াকে বলছিলাম যে বাসায় ডিম নেই, তো তোমাদের ভাইয়া কিন্তু এখন ডিম আনতে যাবে। তো ইশরামণি এদিকে টাকা গুনতেছে, তার বাবাকে দিবে। তো তোমাদের ভাইয়া বলতেছিল যে তাহলে আমি ডিমও নিয়ে আসি, নামাজও পড়ে আসি। আমি বললাম ঠিক আছে যাও। তো এইদিকে কিন্তু আমি কলিজা রান্না করতেছি, দেখতেই পারছেন যে গ্যাস খুবই কম থাকে দুপুরবেলা। তারপরেও চেষ্টা করি আমি যে ফ্যামিলির জন্য একটু গরম গরম দুপুরবেলা যাতে খাবারের আয়োজন করা যায়, এই জন্যই কিন্তু কষ্ট করে এই রান্না করা। প্রতিটি বাসার গৃহিণীরা কিন্তু তার পরিবার নিয়ে ভাবে যে পরিবার কি খেতে পছন্দ করে, কোন খাবার কতটা টেস্ট করে রান্না করতে হবে। কিন্তু গৃহিণীর কথা কয়জনই বা ভাবে পরিবারের লোকজন, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো এইদিকে কিন্তু তোমাদের ভাইয়া ডিম আনতে গিয়েছিল, আর ডিম এনে দিয়েছে। আমি ডিমগুলো সেদ্ধ করে কিন্তু এখন এই যে ভুনা করে নিচ্ছি। শাশুড়ি মা কিন্তু ভুনা ডিম খেতে পছন্দ করে না, এই জন্য আমাদের 3 জনের জন্যই ডিম ভুনা করা হয়েছে। আর এইদিকে দেখো গরম গরম পোলাও রান্না করা প্রায় শেষ পর্যায়ে। তো তোমাদের সাথে ভাবলাম যে লাস্ট ফিনিশিংটা একটু শেয়ার করি। পোলাও রান্না করতে কিন্তু আমি খুব পছন্দ করি, খুব ঝটপট রান্না করা হয়ে যায়। তো এই যে টেবিলে খাবার নিয়ে এসেছি, একটু তোমাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতেছি। বেগুন, ডিম ভুনা, কলিজা আলু দিয়ে ভুনা করা, সাথে ডাল ছিল, আর পোলাও তো আছে। তো এখন কিন্তু তোমাদের ভাইয়া এবং ইষ্টামণি খাবার খেতে বসে গেছে। আমি এবং আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছি। তো ভাবলাম আমি যেহেতু ভিডিও করব আগে ভাগে একটু খেয়ে নেই, আমার আজকে প্রচুর ক্ষুধা লেগেছে। আর সেই সাথে আমার শাশুড়ির তো হার্টের রোগী, তাকে খাবারটা টাইম বাই টাইম দিতে হয়, এজন্য তোমাদের ভাইয়ের জন্য অপেক্ষা করিনি, একমাত্র তার মেয়েই কিন্তু অপেক্ষা করেছে তার জন্য। মাল্টিমিডিয়া শারমিন আপুর সামনে বিবাহ অনুষ্ঠান। তো তাদের যে আয়োজন দেখতেছি মনে হচ্ছে যে আমার খুব কাছের আত্মীয় স্বজনের বিয়ে হচ্ছে। খুব এনজয় করতেছি তাদের ব্লগগুলো, অনেক বেশি ভালো লাগে যে এক এক দিন এক এক রকমের ভিডিও দেখতে পারছি। তারা সুন্দরভাবে কিন্তু ব্লগগুলো আমাদের মাঝে শেয়ার করতেছে, আর আমরা কিন্তু দেখতেই পারছি, তাই না? তো শারমিন আপুর বিবাহর অনুষ্ঠানে দাওয়াত পাবো কিনা জানি না, কিন্তু তার জন্য অবশ্যই আমার পক্ষ থেকে শুভকামনা রইল। রাজ ভাইয়া এবং শারমিন আপুর নতুন দাম্পত্য জীবন যাতে সুখময় কাটে,
এখন কিন্তু আমি এই যে মজো খেয়ে নিচ্ছি। আর তোমাদের ভাইয়া বলতেছে যে মজো খাওয়ার অভ্যাস করো বেশি বেশি করে। মজো আমার কাছে একটুও ভালো লাগে না। খাওয়া দাওয়া করার পরে বেশ খানিকটা সময় রেস্ট করেছি। আসরের নামাজ পড়ে তারপরে কিন্তু আমরা বের হয়েছি। শ্যামলী এই পার্কে এসেছি কারণ ইষ্টামণি বায়না ধরেছে সে আজকে পার্কে আসবে। তো তোমাদের ভাইয়ারও একটু অফিসে কাজ আছে, সে যাবে অফিসে। আমি এবং ইষ্টামণি আজকে পার্কে একটু ঘোরাঘুরি করব। তো ইষ্টামণি তো এই পার্কে মূলত আসে খেলাধুলা করার জন্য। দেখতেই পারছো যে বাবা মেয়ের ভালোবাসা কিন্তু এখানে চলছে, তারা কিন্তু সবসময় এভাবেই করে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি পার্কের ভিতরে, আর এখানে কিন্তু আমি ইস্টার ছবি তুলতেছিলাম। এই গাছটার নিচে ছবি তুলতে আমার অনেক বেশি ভালো লাগে, ছবিগুলো অনেক সুন্দর আসে। তো এই ছেলেটা কিন্তু এসে ইষ্টামণিকে এভাবে জড়িয়ে ধরে বলতেছে, আন্টি আমার একটা ছবি তুলে দেন এই বাবুটার সাথে। তো ইষ্টামণি তো অবাক হয়ে গেছে যে ওকে এমনভাবে ধরেছে, ও ভাবতেছিল যে ওর মামাতো ভাইরা মনে হয়। পরবর্তীতে ইষ্টামণি কিন্তু এই যে খেলাধুলার এখানে চলে এসেছে, আর এখানে এসে কিন্তু ইষ্টামণি এই যে লাফ দিচ্ছে, যেটাকে আমরা ছোটোবেলায় বলতাম যে ঝুলবাজি খাচ্ছি। তো এটাই কিন্তু ইষ্টামণি এখানে খেলাধুলা করতেছে। যেহেতু আজকে বৃষ্টি নেমেছে, পরিবেশ খুবই ঠান্ডা এবং শীতল ছিল। আর সেই সাথে এখানকার পরিবেশ তো আরও বেশি ভালো লাগে বাচ্চাদের। বিশেষ করে আমার মেয়েটা কিন্তু এই পার্কে আসতে অনেক বেশি পছন্দ করে। এই পার্কে কিন্তু অনেক মানুষ আসে, ছোট থেকে বড় সব বয়সী মানুষ কিন্তু এই পার্কে পাওয়া যায়। তো দেখতেই পারছো যে ইষ্টামণি ওই যে স্লাইডে রয়েছে, ওটা দিয়ে আসলে বাচ্চারা খেলাধুলা করতে পারছিল না। পরবর্তীতে আমি টিস্যু দিয়ে ওইখানে যে বালু কাদা ছিল সেগুলো মুছে দিয়েছি। ইষ্টামণি তো কান্নাই করে দিয়েছিল যে তার স্লাইডের নিচে পানি কেন, সে কিভাবে খেলবে। পরে আমি বললাম যে তুমি এই অর্ধেকটা নেমে এইখানে নেমে যাবে। তো পরে মেয়ের মনটা খুশি হয়ে গেছে। আর এখানে কিন্তু মেয়ের জন্য পুরি, আমার জন্য সিঙ্গারা নিয়েছি 2 পিস। এত গরম ছিল, ইষ্টামণি খেতেই পারছিল না, বলতেছে যে মাম্মাম কিভাবে খাবো, প্রচুর গরম। তো আমি বললাম রেখে দাও, একটু পরে খাও, তুমি খেলাধুলা করে আসো। তো খেলাধুলা করার পরে কিন্তু ইষ্টামণি এখানে ঘেমে গিয়েছে, তো এখন কিন্তু সে পুরি খেতে যাচ্ছে। পরে আমি দিলাম, বলতেছে মাম্মাম এত বড় কেন। তো আমি বললাম যে বাবা এটা হচ্ছে 10 টাকার পুরি, যেগুলো তোমাকে খাওয়াই সব সময় 5 টাকার পুরি, ওগুলো একটু ছোট থাকে আকারে। তো এটা কিন্তু বোঝাচ্ছি, বাচ্চারা আসলে একটু বোঝালেই বুঝে যায়। আমার ডেলি লাইফের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে আপনি চাইলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে আবারও হাজির হব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।